গুলি ছুড়ে উল্লাস করছে সিরিয়ার বিদ্রোহীরা। বৃহস্পতিবার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হামা দখলে নিয়ে আনন্দে মাতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। এক ভিডিওতে বিদ্রোহীদের একসাথে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেকেই আবার জয় উদযাপন করে গাড়ির হর্ন বাজিয়ে। বিদ্রোহীরা শহরটির প্রধান জেল নিয়ন্ত্রণে নিয়ে ছেড়ে দেয় বন্দীদের। আনন্দ উদযাপনে যোগ দেন মুক্তিপ্রাপ্ত বন্দীসহ স্থানীয় জনগণ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। 50 বছর ধরে আমরা অন্যায় নির্যাতন সহ্য করছি। আল আসাদ সরকার ও তার বাবা আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে, হামারের অর্ধেক বাসিন্দাদের সরে যেতে বাধ্য করেছে। এই জয় ঐতিহাসিক জয়। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখলের পর হামাও দখলে নিল বিদ্রোহীরা। রাশিয়া ও আসাদ সরকারের একত্রিত প্রতিহত ব্যবস্থার পরও সিরিয়ার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ফলে রাজধানী দখলের শঙ্কায় আসাদ সরকার, যদিও সিরীয় বাহিনী একে ক্ষণস্থায়ী দখল বলে দাবি করছে। আমি নিশ্চিত করছি যে হামায় যা হলো তা কেবলমাত্র একটি ক্ষণস্থায়ী কৌশলের অংশ। আমাদের বাহিনীরা হামার আশেপাশেই আছে এবং তাদের জাতীয় ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য সদা প্রস্তুত আছে। বিদ্রোহীদের দখলের পর এবার আলেপ্পোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন বাসিন্দারা। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার ও পেট্রোল সংকট। বিশেষজ্ঞদের ধারণা সামনেই আরো সংকটে পড়বে দেশটির বাসিন্দারা। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবিক সহায়তার প্রয়োজন বলে গুরুত্ব আরোপ করেছেন। The grave and dramatic developments in Syria unfolding before our eyes. আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছি সিরিয়া বিষয়ে। দেশটির মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জাতিসংঘের রাজনৈতিক প্রক্রিয়া জরুরি। And the return to the UN-facilitated political process to end the bloodshed. All parties are obligated under international law to protect civilians. Now, this latest offensive was launched into government-controlled areas by Hayat Tahrir al-Sham, a group sanctioned by the Security Council. আসাদ সরকারের প্রতিহত ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানী দামেস্কের দিকে আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।